হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আমার অবস্থা দেখে তো বুঝতেই পারছো, আমি তো ভ্লগ করার কোনো মুডেই ছিলাম না। তো মিশো থেকে একটা পার্সেল চলে এসেছে, এটা আমি আমার বার্থডের জন্য নিয়েছি। তো ভাবলাম তাড়াতাড়ি পার্সেলটাও ওপেন করি আর তোমাদের সাথে তাহলে শেয়ারও করে দিই। আর ওখানে দেখো পুচকু বসে রয়েছে, পুচকু বসে দুষ্টুমি করছে। ওকে আমি ব্রাশ দিয়েছি, ও এখন দাঁত মাজবে আর তার সঙ্গে একটু দুষ্টুমিও করে নেবে। আর চলো পার্সেলটা ওপেন করি। একটা ড্রেস অর্ডার দিয়েছি মিশো থেকে, আর ড্রেসটা না সত্যি খুব ভালো হয়েছে। এত কম প্রাইসে এত ভালো যে ড্রেস আসবে আমি না বুঝতেই পারিনি। কত দাম হতে পারে তোমরা ড্রেসটা দেখে আমাকে কমেন্ট করে জানিও। আর যদি লিঙ্কটা চাও তাহলেও অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, তাহলে আমি অবশ্যই তোমাদেরকে বলে দেবো। কাপড়টা খুবই ভালো, কালার কম্বিনেশনটাও খুব সুন্দর। এরকমই একটা কাপড়ের আমি এই ব্র্যান্ডেরই আরেকটা ড্রেস অর্ডার দিয়েছি, ওটাও কোনো একটা ভ্লগে আমি দেখিয়ে দিয়েছি, তোমরা অবশ্যই চেক আউট করে নিও। আর ড্রেসটা সত্যি খুব ভালো। আর হাতাটা দেখো, ভেবেছিলাম ফুল হাতা আসবে কিন্তু ফুল হাতা না, 3/4 হাতা এসছে। এটাই আমার মানে কেমন লাগছিল, ওখানে ফুল হাতা ছিল। ফুল হাতা আসলে না আমি বেশি ভালো মানে খুশি হতাম আর কি। তাছাড়া ওভারঅল ড্রেসটা খুবই সুন্দর। তো চলো ঝট করে পরে আসি। তো ড্রেসটা তো পরে নিয়েছি, সত্যি বলছি ড্রেসটা খুব সুন্দর লাগছে, কিন্তু আমার লুকটা এখন এমন হয়ে রয়েছে যে ড্রেসটা মনে হচ্ছে না আমার গায়ে ভালো লাগছে। মানে ড্রেসটা খুবই সুন্দর কিন্তু আমার চোখ মুখের অবস্থা খুবই খারাপ, শরীরটা খুব একটা ভালো না। আর তার সাথে চুলটা অবস্থা দেখতে পাচ্ছ, তেল দিয়েছি কারণ আজকে সরস্বতী পুজো, শ্যাম্পু ট্যাম্পু করে স্নান করব। হাতাটা যদি ফুল হাতা থাকতো না তাহলে 10/10 হয়ে যেত আমার। এটা আমি 10/8 দেবো যদি হাতাটার জন্য। আর হাতাটা একটু লুজ, তাছাড়া ড্রেসের ফিটিংটা খুবই সুন্দর। ড্রেসটা সত্যি আমার খুব ভালো লেগেছে। তোমরা অবশ্যই কমেন্ট করো যে আমাকে কেমন লাগছে। আর আমার মুখের দিকে তাকিও না, মুখটা খুব বাজে হয়ে রয়েছে। যাবো একটু পুচকুকে নিয়ে নিচে, ওকে একটু নিচ থেকে ঘুরিয়ে নিয়ে এসে তারপরে রেডি হব। এই তুই কি করছিস এখানে? না নেবো না, না না না, কামড়ে দেবে কিন্তু, আঙুলে কামড়ে দেবে। চলায় 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 দিল কামড়ে। তাড়াতাড়ি আয়, চ ঘরে চ, আয় আমাকে চাই। আমি চলে গেলাম কিন্তু, চলে গেলাম, টাটা। না, কোথায় নেব? নিয়ে কোথায় যাবো? ঘরে নিয়ে যাবো? না, তুই ঘরে চ। না, কার বউ এটা? কি দেখছিস? গাড়ির তলায় কি আছে? কি হয়েছে? ভুঁয়ের ওখানে ব্যথা লেগেছে? কোথায় ব্যথা লেগেছে? ওখানটায় আদো করে দাও। না, ওখানে নেওয়া যাবে না। না। তো বন্ধুরা রেডি হয়ে চলে এসেছি। ভাবছো রেডি হয়ে কোথায় যাব? বাড়ি যাব একটু। আমি পুচকু সবাই রেডি হয়ে গেছে, তোমাদের দাদাভাইও রেডি। পুচকু দেখো কি সুন্দর পাঞ্জাবি পরেছে, আমি একটা শাড়ি পরে নিয়েছি। আর তোমার দাদাভাই কি পরেছে তোমাদেরকে দেখাবো। তার আগে পুচকুর লুকটা দেখে নাও, দারুণ লাগছে না পুচকুকে পাঞ্জাবি পরে? আর দেখো কেমন দুষ্টুমি করছে, আমি ওকে হাসতে বলছি, ও হা করছে, তোমাদেরকে ভয় দেখাচ্ছে। খুব দুষ্টু হয়েছে, দেখো তোমাদেরকে ভয় দেখাচ্ছে হা হা করে। এত দুষ্টু হয়েছে কি বলবো তোমাদের। তো কেমন দুষ্টুমিটাই করছে। চলো তোমাদেরকে এবার আমার ফুল লুকটা দেখিয়ে। আর দেখো পুচকু গাড়ি নিয়ে বেরিয়ে গেছে, মানে ও এত দুষ্টু, সবসময় ওর গাড়ি থাকে। আর আমার লুকটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানি। এই গোলাপটা আগের দিন বিয়ে বাড়ি গেছিলাম তখন দিয়েছিলাম, তারপর রেখে দিয়েছি, আজকে দিয়ে নিলাম। আর লুকটা কেমন লাগছে জানিও কিন্তু। আর এই দেখো তোমাদের দাদা ভাইয়ের লুক, পাঞ্জাবি পরেছে। কিছুতেই পাঞ্জাবি পরবে না, অনেক ঝগড়া ঝামেলা করে পাঞ্জাবি পরিয়েছি। আর এটা হচ্ছে ওর আশীর্বাদের পাঞ্জাবি, যেটা আমাদের বাড়ি থেকে দিয়েছিল। আর পুচকু দেখো ওর বাবাকে বলছে যে গাড়ি নিয়ে নিতে। ওকে আমি সোয়েটার টুপি পরিয়ে নিলাম, কেন মোটরসাইকেল যেহেতু যাব তাহলে বাইরে খুব হাওয়া হবে, তো ওর একটু ঠান্ডা লেগে যেতে পারে। তো চলো বেরোনো যাক। আর আমি খুব খুশি, কিন্তু একদিকে একটু দুঃখও আছে। যাচ্ছি কিছুক্ষণের জন্য, আবার চলে আসবো। এই যে চলে এসেছি হোটেলে, কেন আজকে আমাদের একটা বউ ভাতের নেমন্তন্ন আছে। আর ওর বাবা কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে, আর ও দেখো ক্যাডবেরি খাচ্ছে, এদিক ওদিক ঘুরছে। হোটেলে এসেই ও শুরু হয়ে যাবে, এটা খেতে হবে, ওর ওটা খেতে হবে, কোল্ড ড্রিঙ্কস সবকিছু খাবে। আর এই সাইডটা দেখো পাথর বসাচ্ছে, এখনো পুরো কমপ্লিট হয়নি, তো এই সাইডটা একটু অগোছালো হয়ে রয়েছে। আর এই সাইডটা তো কমপ্লিট হয়েই গেছে অনেকদিন আগে। তোমরা এর আগের ভ্লগেও আমাকে দেখেছো আমাদের হোটেলটা। আর কেউ যদি আমাদের পুরো হোটেলটা দেখতে চাও আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও, তাহলে আমি দেখিয়ে দেবো। আর মা দেখো পুচকুকে এখন একটু ক্যাডবেরি খাই দিচ্ছে। ও এসে এটা নেবে, ওটা নেবে, সেটা নেবে, সব কিছু নেবে। একটা
বড় প্লাস্টিক বাঁধবে, ওর মধ্যে সবকিছু ঢুকাবে, ঢুকিয়ে তারপরে বাড়ি নিয়ে যাবে। আবার নিজের জন্য নেবে, মা বাবা মাসি সবার জন্যই নেবে, ও একা খায় না, সবাইকে দিয়েই খায়। আর এই কোল্ড ড্রিঙ্কসটা বলছে আমাকে বাড়ি নিয়ে যেতে। তো চলো এখন একটু বাড়ি যাব। আর আমার তো অবস্থা খুব খারাপ, রাস্তায় এত ধুলো যে চুল টুলে অবস্থা খুব খারাপ হয়ে গেছে। বাড়ি চলে এসেছি, বাড়ি ঢোকার আগেই দেখো সিজা পুচকুকে নিয়ে চলে এসেছে আমাদের ঠাকুরের এখানে। আর এই যে এখানে একটা কুয়ো বানিয়েছে, দেখো কুয়োর মধ্যে জুতোটা ফেলে দিল। পুচকু এত দুষ্টু হয়েছে। আর সিজা যখন থাকে পুচকু তো আরো বেশি দুষ্টুমি করে, দুজন মিলে এত দুষ্টুমি করে। দেখো এখানে আবার কুয়োতে জলও দিয়েছে। ওই কুয়োতে নামার জন্য খুব বায়না করছে, ওকে একটা জুতো খুলে মনে হয় সিজা নামাবে। চলো তোমাদেরকে ঠাকুরটা দেখিয়ে দিই। এই যে আমাদের বাড়ির সামনে পুজো হয়েছে, তো পুজোর ঠাকুর আমি তো অঞ্জলি দিতে পারিনি, অঞ্জলি অনেক সকালে হয়ে গেছে। আর আমি ভাবছিলাম এই পুচকু জলে নামবে, আর ঠিক নেমে গেছে। এত দুষ্টুমি করে, আর ওর মাসি থাকলে তো আরো বেশি দুষ্টুমি করে, কারণ মাসি ওর সাথ দেয়, আমাকে বকতে দেয় না, বলে তুই বকিস না। তো যে আমাকে বলে তুই বকবি না একদম, ও আমাদের বাড়িতে এসছে, আমার সাথে এখন দুষ্টুমিই করে, এর জন্য আমি ওকে কিছু বলতে পারি না, ও আরো বেশি দুষ্টুমি করে। তো দেখতে পাচ্ছ তোমাদের দাদাভাই গেছে এখন একটু ঠাকুরটা দেখতে। আর তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি পুজোটা কোথায় হয়েছে। এই যে আমাদের বাড়ি, আর আমাদের বাড়ির সামনে একদমই পুজো। এই যে পুচকু, আর এটা হচ্ছে আমাদের বাড়ি। দেখে নাও আমাদের বাড়িটা কেমন লাগছে কমেন্ট করে কিন্তু জানিও। একদম আমাদের বাড়ির সামনেই পুজো। আর পুচকু দেখো রাস্তা পার হয়ে দৌড়ে চলে যাওয়ার চেষ্টা করছে, আমি তাড়াতাড়ি করে ওকে ধরে নিলাম। আর এই যে ওর মাসিরা এখন নিয়ে বেরিয়েছে ওকে সাইকেল চালাবে বলে। তো দুষ্টু হয়েছে, ওই সাইকেলে বসেছে, দেখো ধরে রেখেছে দিয়া ওকে, আর যা সাইকেল চালাচ্ছে, ও সাইকেল চালাবে। আর বসেছে দেখো কি সুন্দর, কি কিউট লাগছে তাই না। এই দুটোর সঙ্গে থেকে থেকে আমার ছেলেটা আরো বেশি দুষ্টু হয়ে গেল, যেমন মাসি তেমন পুচকু, মানে এত দুষ্টুমি করে সারাদিন, আমি জাস্ট পাগল হয়ে যাই বাড়ি গেলে। দেখো বাড়ি এসছি, কোথায় ঘরে বসবে গল্প টল্প করবে তা না, বাইরে বেরিয়ে দুষ্টুমি শুরু করে দিয়েছে। আর এদিকে চলে এসেছি বউ ভাতে, তার মাঝখানে আর ভ্লগ করাই হয়নি। বাড়িতে গেছি, খাওয়া দাওয়া করেছি, একটু 10-15 মিনিট শুয়েছি, কিন্তু ভ্লগ একদমই করতে পারিনি। আর এই যে বউ ভাতে চলে এসেছি, তোমাদেরকে দেখিয়ে দিলাম। বউ ভাতে যে রেডি হয়েছে সেটাও তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। আজকে এত হেট্রিক একটা ডে ছিল যে ভ্লগ করার মতন সময়ই পাইনি। আর পুচকুকে নিয়ে তো আরও সমস্যা হয়। আর এই দেখো নবাব রেডি হয়েছে, এত সুন্দর লাগছে ওকে দেখতে, থু থু নজর না লেগে যায়। দেখো কি দারুণ লাগছে না ওকে শেরওয়ানি পরে, এত ভালো লাগছে। সবাই ওকে ডেকে রেখে বলছে এই তোকে তো খুব সুন্দর লাগছে রে দেখতে। দেখো সবাই এখন ছবি তুলছে, তোমাদের দাদাভাইয়ের বন্ধু টন্ধু ওরা। ও আমার লুকটা তো তোমাদের সাথে শেয়ার করা হয়নি, তো শেয়ার করে দেবো। সাইডে দেখো এই সাইডে খেতেও বসে গেছে অনেকে। আমরা এসেছি অনেক দেরি হয়ে গেছে, কারণ আমি লেহেঙ্গা পরেছি, আর লেহেঙ্গা পরে আসতে খুব অসুবিধা হচ্ছিল। আর এই যে আমাকে একটুখানি দেখিয়ে দিলাম তোমাদেরকে, মানে আমি নিজের ভ্লগ করব সেটাই ভুলে গেছি, এত গল্পে বসে গেছি। সবার সাথে গল্প করতে করতে না ভ্লগ করার কথা সত্যি কথা বলতে মনেই থাকে না। বাড়ি গিয়ে তোমাদের সাথে দেখিয়ে দেবো ফুল লুকটা। দাদাভাইয়ের অনেক বন্ধু বান্ধব আছে, ওদের সাথে গল্প করছিলাম, কিন্তু ওরা একদমই ক্যামেরার সামনে আসতে চায় না। এই যে টুক করে আমি একটুখানি ভিডিও করে নিয়েছি, দেখো সবাই গল্প করছে, যেই বলবে একটু ক্যামেরার সামনে আসো ওরা লজ্জা পেয়ে যাবে আর পালিয়ে যাবে, কেউ আসতে চায় না ক্যামেরার সামনে। অনেক গল্পগুজব হয়ে গেছে, এখন বসে গেছি খেতে, খুব খিদে পেয়ে গেছে, আর পুচকুরও খিদে পেয়ে গেছে। এখন প্রায় 10টা 7:30 8টার দিকে। এত গল্পগুজব করতে করতে না ভালো মতন ভিডিও করা হয়নি। আর ওইদিকে দেখতে পাচ্ছ সবাই কি সুন্দর ছবি টবি তুলছে, আর আমরা একটু ভিডিও করে নিলাম। আর পুচকুকে সবসময় আমাদের মাঝখানেই খেতে বসে। আর এই যে ফাইনালি তোমাদেরকে দেখাচ্ছি বউ দেখো কি সুন্দর লাগছে না, সুন্দর করে সেজেছে। তোমাদের দাদাভাইকে একটা ভিডিও করে দিতে বলেছি, তো এই দেখো বেলকানিতে দাঁড়িয়ে একটা ভিডিও করেছে, কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তোমাদের দাদাভাই ঝটপট করে কোনো ভিডিও করতে চায় না। আর আবার চলে এসেছি বউকে নিয়ে, মানে ওর সাথে আমরা অনেক ছবি টবি তুলেছি, আর খাওয়া দাওয়া করে ফাইনালি বাড়ি চলে এসেছি। আর এই যেমন ফুল লুকটা তোমাদেরকে দেখিয়ে দিলাম, কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। হেয়ার মেকআপ নিজেই করেছি, কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর ভালো লেগে থাকলে লাইক করো, কমেন্ট করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না।